হাই, কেমন আছো সবাই? আমি মিতু। আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার এই স্মল বিজনেসের জার্নিটা। ফ্রম সিম্পল ড্রয়িংস টু বিল্ড মাই ওন আর্ট ব্র্যান্ড, এই জার্নিটা একদমই আমার জন্য সহজ ছিল না। আর সেটার সবথেকে বড় কারণটা হচ্ছে আমি কখনোই ড্রয়িং শিখিনি। তাই পড়াশোনার পাশাপাশি আমি নাচও শিখেছি, গানও শিখেছি, কিন্তু ছবি আঁকাটা শেখা হয়ে ওঠেনি। সেই জন্য ড্রয়িংটা শেখার জন্য আমার ইচ্ছা আরো বেড়ে যায়। ব্যাচেলর যেহেতু আমার আর্কিটেকচারে ছিল, তো সেই সুবাদে আমি ড্রয়িংটা কন্টিনিউ করতে পারি এবং প্র্যাকটিসও করতে পারি। বাট আর্কিটেকচারাল ড্রয়িং আর হচ্ছে তোমার কার্টুন ড্রয়িং, ইটস টোটালি ডিফারেন্ট। আর তাই আমি মাস্টার্স করে ফেলি মাল্টিমিডিয়া এন্ড অ্যানিমেশনে। আফটার মাই মাস্টার্স আমি ভাবি আমার এই প্রফেশনাল লাইফের সাথে যদি আমার একটা নিজস্ব ছোট্ট ব্র্যান্ড থাকে তাহলে সেটা কেমন হয়। তাই আমি এত কিছু না ভেবেই স্টার্ট করে ফেলি আমার এই মিতুর খাতার জার্নিটা। প্রফেশনাল লাইফে আমি নর্মালি কার্টুন নিয়ে কাজ করি, কিন্তু আমি ভাবলাম যেহেতু এটা আমার নিজস্ব ব্র্যান্ড, তো হোয়াই নট আমি যদি ফোক আর্ট নিয়ে কাজ করি। আমি যদি সাথে সাথে এক্সাম্পল দিই তোমাদের যে বাংলাদেশে কি কি ফোক পেইন্টিং আছে, লাইক এখানে যেরকম তোমার রিক্সা পেইন্টিং ফেমাস, কাঁথা পেইন্টিং ফেমাস, ইন্ডিয়াতে যেরকম মধুবনী পেইন্টিং ফেমাস, কালীঘাটের পেইন্টিং ফেমাস। সো কালীঘাটের পেইন্টিং এবং হচ্ছে তোমার জামিনী পেইন্টিং ইজ সিমিলার। তোমরা যারা আমাকে আগে থেকেই চিনো, তো তোমরা অবশ্যই জানবে আমি কার সব থেকে বড় ফ্যান। তিনি হচ্ছেন যামিনী রয়। সো আমি তোমাদের বুঝাতে পারবো না যে ওনার আর্ট স্টাইল আমার কতটুকু ভালো লাগে। তাই ওনার আঁকা ড্রয়িং থেকে ইন্সপিরেশন নিয়ে আমি ভাবলাম আমি আমার মতো করে কিছু একটা চেষ্টা করি। আর সেটার সব থেকে বড় কারণ হচ্ছে তোমাকে নতুন কিছু তৈরি করতে হবে। শুধুমাত্র একটা স্টাইলের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম না। সো আমি আরো ডিফারেন্ট ডিফারেন্ট 3, 4, 5 ধরনের লুডো হচ্ছে আমি আমার ব্র্যান্ডে অ্যাড করি। লাইক ফ্যামিলি লুডো, দেন হচ্ছে তোমার জামিনী স্টাইল লুডো, দেন হচ্ছে তোমার বিভিন্ন থিম নিয়ে যদি লুডো করা যায় সেরকম। আর তুমি যদি আমার ভিডিও এতক্ষণ অবধি দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবং আমি শুধু হ্যান্ডমেড প্রোডাক্টের উপরই থাকিনি, আমি ইভেন যেহেতু ইলাস্ট্রেশন করে থাকি, তো ভাবলাম হোয়াই নট বিভিন্ন প্রিন্টিং নিয়ে কাজ করা যায়। তুমি যদি অবশ্যই ডিজিটাল আর্টিস্ট হয়ে থাকো তাহলে এটা তোমার জন্য সব থেকে বড় অপরচুনিটি। তুমি তোমার ক্লায়েন্টের ছবি প্রিন্ট করে সেটাকে ফ্রেম করে তাদেরকে সেল করতে পারো। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কয়েকদিন আগে এই আর্ট ম্যাটেরিয়ালস গুলো গিফট করেছে। আই থিঙ্ক তোমাদের এগুলো ভালো লাগবে, কারণ আমি প্ল্যান করেছি বিভিন্ন জায়গায় গিয়ে আমি যদি ড্রয়িং প্র্যাকটিস করি তাহলে কিভাবে আমি আমার এই কালার প্যালেটটা ক্যারি করব। তো সেটার জন্য এই স্কেচ বুকটা অনেক ভালো। আর তুমি চাইলে এটাতে ওয়াটার কালার পেন্টিং করতে পারো, অয়েল পেন্টিং করতে পারো, এক্সেট্রা এক্সেট্রা। আমার তো খুবই ভালো লেগেছে। তার সব থেকে বড় কারণ হচ্ছে এটা হ্যান্ডি, সাথে ক্যারি করা যায়। ইভেন তোমার পেপার কোয়ালিটি ইজ টু মাচ গুড। আর কেন গুড এই জন্য বলছি, কারণ তুমি যদি ওয়াটার কালার ইউজ করো, কারণ নর্মালি আমি ওয়াটার কালার ইউজ করি সামটাইমস, তো সেটার জন্য এই পেপারটা বেস্ট অপশন। সাথে আর একটা স্কেচ বুকও ছিল। এটার পেজটাও অসাধারণ, তোমাদের কিভাবে বুঝাবো। আমি যখনই এই দুটো স্কেচ বুকে পেইন্টিং স্টার্ট করব, আমি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব, এবং তার জন্য তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সাথে ছিল কয়েকটা স্ট্যাম্প, আর এই স্ট্যাম্পগুলো এত কিউট সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। আমি একটা আমার স্কেচ বুকে জাস্ট ট্রাই করে দেখলাম, এবং কি বলবো তোমাদের, এত কিউট কেন। আর কেন কিউট বললাম সেটার আউটপুটটা তোমরা এখনই দেখো, কজ একদম থিক লাইন, একদম সুন্দর পারফেক্ট স্ট্যাম্প। এবং হ্যাঁ, তোমাদের যদি আমি আরো কিছু আইডিয়া দিই, তোমরা ক্লে আর্ট রাখতে পারো তোমাদের পেজে, ইভেন ক্যানভাস পেইন্টিং এন্ড অলসো বিভিন্ন টাইপের উডেন ম্যাটেরিয়াল, সেটাকে তোমরা কালার করে তোমরা সেল করতে পারো। ইটস টু মাচ ইন্টারেস্টিং আইডিয়া। এবং সর্বশেষ যেটা বলবো, তোমাদের যদি আমার এই আইডিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আজকে আমি অনেক বকবক করে ফেললাম, তাই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও, কেমন? আর আজকের মতো বাই।